৩,০০০ কোটি টাকা সংগ্রহের মধ্য দিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করে বেক্সিমকো সুকুক বন্ড। এই বন্ডটির প্রধান উদ্যোক্তা হচ্ছে বেক্সিমকো লিমিটেড। ১,৫০০ কোটি টাকা আসে কোম্পানিটির নিজস্ব উৎস থেকে, আর ৭৫০ কোটি টাকা বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছ থেকে এবং বাকি ৭৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে তোলা হয়। সুকুকের মূলধন পরিশোধের পরিকল্পনায় ৩টি প্রকল্প থেকে যে আয় হবে তা ব্যবহারের কথা ছিল। ২টি সৌর বিদ্যুৎ কেন্দ্র ও একটি টেক্সটাইল সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও বর্তমানে শুধু তিস্তা সোলার লিমিটেড চালু রয়েছে, যা জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। করতোয়া সোলার লিমিটেড এখনও চালু হয়নি, আর বেক্সিমকোর টেক্সটাইল সম্প্রসারণ প্রকল্প ৮০০ কোটি টাকার জন্য আটকে আছে। পতিত আওয়ামী সরকারের আমলে সুকুক বন্ড ইস্যুতে নিয়ম বহির্ভূত সুবিধা দেওয়া হয় বেক্সিমকো লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে। তাই ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সুকুক বন্ড ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটিকে বিধি বহির্ভূতভাবে বিশেষ সুবিধা দেওয়ায় বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়েতকে আজীবন এবং শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা করে বিএসইসি। অন্যদিকে বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। এবার সুকুক বন্ডের অর্থ ব্যবহারে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। এ বিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে চিঠি ইস্যু করেছে সংস্থাটি। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কমিশন বেক্সিমকো গ্রিন সুকুকের উদ্যোক্তা বেক্সিমকো লিমিটেড সহ এর সহযোগী তিস্তা ও করতোয়া সোলার লিমিটেড এবং বন্ডটির ট্রাস্টি আইসিবি নিরীক্ষক এমজা আবেদিনের কার্যক্রম তদন্ত করা হবে। সেই সাথে বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহারের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনাও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ৩ সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটিকে নির্দেশনা জারির ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বেক্সিমকো গ্রিন সুকুকের ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তখন প্রতিষ্ঠানটিকে বিনিয়োগকারীদের প্রায় ২,৮০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে বন্ডটি নগদ অর্থ দিতে ব্যর্থ হলে শতভাগ শেয়ারে রূপান্তরের সুযোগ দেওয়া হয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।